হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পবাজি। গল্পবাজির আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব 2017 সালে রিলিজ পাওয়া অ্যানিমেশন মুভি কোকো। কোকো শুধু একটা মুভিই না, এটা একটা অনুভূতি, পরিবার, স্বপ্ন এবং হারিয়ে যাওয়া প্রিয়জনকে মনে রাখার একটা গল্প। মুভিটি এমন এক ছোট ছেলের কাহিনী যে গায়ক হতে চায়, কিন্তু সমস্যা হলো তার পরিবারে মিউজিক সম্পূর্ণ নিষিদ্ধ। এই পরিবারের কয়েক প্রজন্ম ধরে না কেউ গান গায়, না মিউজিকের সাথে কোনোভাবে সম্পৃক্ত। কিন্তু মিগেলের কাহিনী ভিন্ন। মিউজিকের প্রতি তার পাগলামির কারণে একসময় সে পৌঁছে যায় আত্মাদের জগতে, আর সেখানে সে খুঁজতে থাকে তার প্রিয় গায়ককে। তবে এক পর্যায়ে সে জানতে পারে যাকে সে হিরো ভাবত সেই ছিল সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। মুভিটি ইমোশন, ট্র্যাজেডি আর ভালোবাসায় ভরা, যা একবার দেখলে তার রেশ থেকে যায় বহুদিন। আর মুভিটা কিন্তু 2টা অস্কারও জিতেছিল। তো চলো আর দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের গল্পবাজি। মুভির শুরুতে আমরা একটা ছোট ছেলে মিগেলের কণ্ঠে তার পরিবার সম্পর্কে জানতে পারি। তার দাদির নানা ছিল একজন আনপপুলার মিউজিশিয়ান। একমাত্র মেয়ে কোকো আর স্ত্রী অ্যামেল্ডাকে নিয়ে হাসি গানে ভরা সুন্দর একটা সংসার ছিল তাদের। কিন্তু কোকোর বাবার স্বপ্ন ছিল একজন বড় মিউজিশিয়ান হওয়ার। আর একদিন সে তার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে স্ত্রী সন্তানদের রেখে তার গিটারটি হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে, এবং সে আর কখনোই ফিরে আসেনি। তো যেহেতু এই সঙ্গীতের কারণে অ্যামেল্ডার সুখের সংসার ভেঙে তছনছ হয়ে গেছে, তাই সে তার জীবন থেকে তার স্বামী এবং সঙ্গীত দুটোকেই চিরতরে মুছে ফেলে, আর নিজের সংসার চালানোর জন্য জুতো বানানো শেখে। মিগেলের এই জুতো বানানোর কাজ খুবই অপছন্দ ছিল। তার কথা হলো পর্দা দিয়ে টফি বানানো শিখতে পারত, কিংবা আতশবাজি, নইলে সুপারহিরো কস্টিউম। কিন্তু না, তাকে তো জুতো বানানোই শিখতে হবে। আর শুধু তাই না, এই কাজ সে তার মেয়েকে শেখায়, মেয়ের জামাইকে শেখায়, এবং তার পরবর্তী প্রজন্ম সবাই জুতো বানিয়েই তাদের সংসার চালায়। আর মিউজিক তাদের পরিবারে চিরতরে নিষিদ্ধ করে দেওয়া হয়। এই বৃদ্ধা মহিলাটির নাম হলো কোকো, আর সে হলো মিগেলের দাদির মা। আর কোকোর বাবা তাদের ছোটবেলায় ফেলে চলে গিয়েছিল। তো কোকোর এখন অনেক বয়স হয়ে গেছে, আর সে প্রায় সবকিছুই ভুলে যেতে বসেছে। এমনকি মিগেলের নামও সে ভুলভাল বলে। তো শুরুতেই বলেছিলাম, মিগেল তাদের পারিবারিক ব্যবসা জুতো বানানোর প্রতি মোটেও ইন্টারেস্টেড ছিল না। তার ইন্টারেস্ট ছিল মিউজিকের প্রতি। আর তার ফেভারিট মিউজিশিয়ান হলো আর্নেস্তো দে লা ক্রুজ, যে একসময় সবচেয়ে বড় নাম করা মিউজিশিয়ান ছিল, আর সবাই তার ভক্ত ছিল। কিন্তু একদিন এক কনসার্টে পারফর্ম করার সময় একটা বড় ঘণ্টা ছিঁড়ে তার উপরে পড়লে সে মারা যায়। তো মিগেলের স্বপ্ন সেও একদিন তার মতো বড় নাম করা একজন মিউজিশিয়ান হবে। আর একদিন এক মিউজিশিয়ানের জুতো পালিশ করার সময় মিগেল তাকে এই কথাগুলো বলছিল। তো মিউজিশিয়ান তাকে বলে, তোমার জায়গায় আমি হলে বাড়ির সবার মুখের উপরে বলে দিতাম যে আমি শিল্পী হতে চাই। মিগেল বলে, আমি তা কখনোই করতে পারবো না। তো সেই মিউজিশিয়ান তখন তাকে বলে, তুমি কি আদেও গান করতে পারো? মিগেল বলে, আমি ঠিক জানি না, আমি শুধু একা একা মাঝে মধ্যে গান গাওয়ার চেষ্টা করি। মিউজিশিয়ান বলে, দে লা ক্রুজ যদি তোমার মতো একা একা গান করতো, তাহলে কি আজ সে এমন ফেমাস হতে পারতো? কেউ তাকে চিনত? তুমি এক কাজ করো, আজ রাতে শ্রদ্ধাঞ্জলি দিবসের ট্যালেন্ট শোতে পার্টিসিপেট করো, আর নিজেকে প্রমাণ করে দেখাও। মিগেল বলে, আমার পরিবার আমাকে এটা কখনোই করতে দেবে না। তখন সে মিউজিশিয়ান বলে, তবে আর কি, তুমি জুতা পালিশই করতে থাকো। তুমি দে লা ক্রুজের মতো হতে চাও। আর দে লা ক্রুজ সবসময় কি বলতো? নিজের লক্ষ্য হাসিল করতে। এই বলে সে তার গিটারটি মিগেলের দিকে এগিয়ে দিয়ে তাকে বাজাতে বলে। আর ঠিক সেই মুহূর্তে সেখানে তার দাদি চলে এসে সেই মিউজিশিয়ানকে উড়াধুড়া পিটিয়ে সেখান থেকে ভাগিয়ে দিয়ে মিগেলকে বাড়ি নিয়ে যায়। বাড়িতে যাওয়ার পর তার পরিবারের লোকজন যখন শোনে যে মিগেল একজন মিউজিশিয়ানের জুতা পালিশ করছিল, তাতেই তারা সবাই শকড হয়ে যায়, আর তাকে ওই জায়গাটিতে আর কখনো যেতে নিষেধ করে। তখন মিগেল বলে, তাহলে শুধু আজকে রাতে একটু যাই। তার মা জিজ্ঞাসা করে, কেন? মিগেল বলে, আজকে রাতে সেখানে একটা ট্যালেন্ট শো আছে, আর আমি ভাবছিলাম সেখানে পার্টিসিপেট করব। এই শুনে তো সবাই আরও বেশি শকড হয়ে যায়। আর তার দাদি তাকে বলে, কেউ কোথাও যাবে না, আজকে শ্রদ্ধাঞ্জলি দিবস, আজকে মৃতদের স্মরণ করার দিন। তাদের বিশ্বাস অনুযায়ী এই রাতে তাদের পূর্বপুরুষদের ছবির সামনে তাদের প্রিয় খাবার ও প্রিয় জিনিস রেখে তাদের স্মরণ করলে তারা আত্মার দুনিয়া থেকে পৃথিবীতে নেমে আসে তাদের আপনজনের সাথে দেখা করতে। তো মিগেল সেখান থেকে পালিয়ে একটি গোপন রুমে চলে যায়, আর সেখানে সে তার আইডল দে লা ক্রুজের ভিডিও দেখে গিটার বাজাতে থাকে। আর দে লা ক্রুজের ভিডিও থেকে ইন্সপায়ার্ড হয়ে মিগেল সিদ্ধান্ত নিয়েই নেয়, আজ রাতে যে করেই হোক সে প্লাজার ট্যালেন্ট শোতে গিয়ে গান গাইবেই, আর প্রমাণ করবে মিউজিক তার রক্তে বইছে। কিন্তু যখনই সে পালিয়ে চলে যেতে চায়, তখন সেখানে তার দাদি আর বাবা মা চলে আসে। তার বাবা তাকে জানায় আজ থেকে মিগেল জুতা পালিশ নয়, বরং তাদের সাথে জুতা বানানোর কাজ করবে। কিন্তু মিগেল তো চায় একজন বড় মিউজিশিয়ান হতে। এই জুতা বানিয়ে তার স্বপ্ন সে কোনোদিনই পূরণ করতে পারবে না। তাই এই সিদ্ধান্তে মিগেল একদমই খুশি হতে পারে না। আর সবাই সেখান থেকে চলে যেতে এসে দেখতে পায় তার পোষা কুকুরটি টেবিলের উপর উঠে তাদের কেক খেয়ে নিচ্ছে। এই কুকুরটি আসলে ঠিক তার পোষা কুকুর নয়, এটা একটা রাস্তার কুকুর, কিন্তু মিগেল তার খুব কেয়ার করে। আর সেই কুকুরটির নাম দিয়েছে দান্তে। তো মিগেল যখন সেখান থেকে দান্তেকে টেনে নামাতে যায়, তখন সেখানে সবচেয়ে উপরে থাকা ছবিটি নিচে পড়ে ভেঙে যায়।
আর সেখানে মিগেল আবিষ্কার করে তার পরদাদি কোকোর বাবার হাতে থাকা একটা গিটারের ছবি। আর এই গিটারটি দেখে মিগেল তো অবাক হয়ে যায়, কেননা এই গিটারটি ছিল সেই বিখ্যাত সঙ্গীতশিল্পী আর্নেস দে লা ক্রুজের গিটার। তবে এই ছবিতে তার দাদার মুখের অংশটি ছিল না। আসলে তাদের ছেড়ে যাওয়ার পর অ্যামেলডা রাগে তার স্বামীর ছবিটি ছিঁড়ে ফেলে, ফলে কেউই কখনো জানতে পারেনি কোকোর বাবা দেখতে কেমন ছিল আর কেই বা ছিল। পরিবারের সবাই জানতো এই লোকটি তাদের একা করে মিউজিকের জন্য তাদের ছেড়ে চলে গেছে, ফলে বংশ পরম্পরায় সবাই তাকে শুধু ঘৃণাই করে গেছে। এদিকে এই ছবিটি দেখে তার পরদাদি কোকো বাবা বলে ডেকে ওঠে। আর তখন মিগেল বুঝতে পারে তার গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার হচ্ছে আর্নেস দে লা ক্রুজ। তাই সে খুশি হয়ে সবাইকে সেটা জানাতে চায়। তবে এসব কিছু জেনেও তার পরিবার মোটেও খুশি হয় না। কিন্তু মিগেলও ছিল একদম নাছোড়বান্দা, যার পরদাদা এত বড় সঙ্গীত শিল্পী, তার নাতি নাতনি তো অবশ্যই সঙ্গীত নিয়েই থাকবে। সে তাদেরকে তার মিউজিক শোনাতে গেলে তার দাদি প্রচণ্ড রেগে যায় আর মিগেলের হাতে থাকা সেই গিটারটি ভেঙে ফেলে আর সাফ সাফ তাকে জানিয়ে দেয় যে তাদের পরিবারের কখনোই আর মিউজিক আসতে পারবে না। একথা শোনার পর মিগেল তাদের উপর অনেক অভিমান করে আর কান্না করতে করতে সেই ছেঁড়া ছবিটি নিয়ে সেখান থেকে চলে যায় এবং নিজেকে প্রমাণ করতে সে সেই ট্যালেন্ট শোতে তার নাম লেখাতে যায়। কিন্তু গিটার ছাড়া তো সে সেখানে পারফর্ম করতে পারবে না, ফলে সে সেখানে থাকা অনেকের কাছে তাদের গিটারটা কিছু সময়ের জন্য ধার চায়। কিন্তু এখানে কেউ তাকে কোনো গিটার দিয়ে সাহায্য করে না। তখন আর কোনো উপায় না পেয়ে মিগেলের মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে যায়। সে চলে যায় আর্নেস্তো দে লা ক্রুজের সেই মিউজিয়ামে, যেখানে তার গিটারটিও ঝোলানো ছিল। তখন মিগেল সিদ্ধান্ত নেয় এই গিটারটি চুরি করেই সে পারফর্ম করবে। আসলে চুরি বললে ভুল হবে, কেননা ততক্ষণ সে জেনে গেছে যে এটা তার পারিবারিক সম্পত্তি। মিগেল গিটারটি তার হাতে তুলে নেয় আর একেবারে ফিল্মি স্টাইলে সেটা বাজানোর সাথে সাথেই চারিদিকে কেমন যেন ঝলমল করে ওঠে। আর এই শব্দ শুনতে পেয়ে সেখানে থাকা সিকিউরিটিরা ভেতরে চলে আসে। কিন্তু তখন সেখানে এমন এক অবাক কাণ্ড ঘটে যায় যা দেখে মিগেল ভয়ে চিৎকার করে ওঠে, কেননা মিগেল সবার সামনে থাকার পরও কেউ তাকে দেখতে পাচ্ছে না। আর এদিকে মিগেলের পরিবারের সবাইও মিগেলকে খুঁজে বেড়াচ্ছে। তো মিগেল সেখান থেকে ভয়ে পালিয়ে আসে আর বাইরে এসে দেখে জীবিত কেউই তাকে দেখতে পাচ্ছে না আর সেও কাউকে স্পর্শ করতে পারছে না। সে ভয়ে সেখান থেকে দৌড়ে একটি খোলা কবরের ভেতরে পড়ে যায় আর তখনই এক সুন্দরী ভদ্রমহিলা তাকে উপরে উঠতে সাহায্য করে। কিন্তু এ কি, এ তো পুরো একটা কঙ্কাল। মিগেল চোখ বুলিয়ে দেখে তার আশেপাশে সবই মৃত মানুষের কঙ্কাল, আর এরা সবাই শ্রদ্ধাঞ্জলি দিবসে তাদের পরিবারের সাথে দেখা করতে এখানে এসেছে। তার মানে মিগেল এখন আর জীবিতদের জগতে নেই, সে চলে গেছে আত্মাদের জগতে। ওই গিটারে নিশ্চয়ই এমন কিছু ছিল যা বাজানোর সাথে সাথেই মিগেল আত্মাদের দুনিয়ায় চলে গেছে। তো এরই মধ্যে মিগেলের তার পরিবারের মৃত সদস্যদের সাথে দেখা হয়ে যায় আর তারা জানায় মিগেল এখন পুরোপুরি জীবিতও নয় আবার মৃতও নয়, ঠিক জীবন মরণের মাঝামাঝি একটা পর্যায়ে সে আছে। আর তার এই সমস্যার সমাধান একমাত্র করতে পারবে অ্যামেলডা। কিন্তু অ্যামেলডা আজকে ব্রিজ পার হতে পারছে না। তো সকলে মিলে মিগেলকে ধরে ব্রিজের ওপারে নিয়ে যেতে থাকে। মিগেল দেখতে পাই সে যেন এক স্বর্গে চলে এসেছে। এত সুন্দর তার চারিপাশ, সে যতই দেখছে ততই মুগ্ধ হচ্ছে। এই সবকিছুই মিগেলের জন্য এক অন্যরকম অনুভূতি তৈরি করতে শুরু করে। এছাড়া যুগ যুগ ধরে চলে আসা মিথের সত্যতা নিজের চোখে দেখে সে পুরোই অবাক হয়ে যায়। আসলে এই ব্রিজটা পার হয়ে শুধুমাত্র সেই সকল আত্মারাই জীবিতদের জগতে আসতে পারবে যাদের ছবি তাদের আত্মীয়রা যত্ন করে টাঙিয়ে রেখেছে। আর যাদের কোনো ছবি টাঙিয়ে রাখা হয়নি তারা কোনোভাবে এই ব্রিজ পার হতে পারবে না। এখন অ্যামেলডা ব্রিজ পার হতে না পারায় সেখানে থাকা অফিসারের উপর চরম ক্ষেপে আছে। অ্যামেলডা যখন মিগেলকে দেখতে পায় তখন মিগেল তাকে সব খুলে বলে। আর সব শুনে অ্যামেলডার মেজাজ আরও খারাপ হয়ে যায়, কারণ আজকে অ্যামেলডার সেই ছবিটি মিগেল সেখানে টাঙিয়ে না রেখে তার পকেটেই নিয়ে চলে এসেছে। তাই অ্যামেলডা বলে, এখনই আমার এই ছবিটি নিয়ে তুমি জীবিতদের দুনিয়ায় ফিরে যাবে। তো এখন যদি মিগেলকে আবার দুনিয়ায় ফেরত পাঠাতে হয় তবে তার পরিবারের কারোর আশীর্বাদ লাগবে। তাই অ্যামেলডা তাকে আশীর্বাদ দেয় আর সাথে সাথে কখনো মিউজিক না করার একটা শর্তও জুড়ে দেয়। আর জীবিতদের দুনিয়ায় আসতে পেরে সে প্রচণ্ড খুশি হয়ে যায় আর ভাবে কিসের কি শর্ত। তাই সে আবার গিটারটি নিয়ে যেই না বাজাতে যায় ঠিক তখনই এসে আবারও আগের জায়গায় ঠিক অ্যামেলডার সামনে এসে উপস্থিত হয়। অ্যামেলডা তখন প্রচণ্ড রেগে যায় আর বলে, তোমাকে না বলেছিলাম মিউজিক থেকে দূরে থাকতে, কিন্তু তুমি 1 মিনিটের জন্য আমার কথা রাখোনি। অ্যামেলডার বকা শুনে মিগেল বলে, আমার তোমাদের আশীর্বাদের দরকার নাই, আমি মিউজিক করবই। আর এই বলে মিগেল সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তো মিগেল যেখানে পালিয়েছিল তার পাশের রুমেই একটা কঙ্কাল সেখানে থাকা এক অফিসারের সাথে কথা বলছিল। এই কঙ্কালটিও ব্রিজ পার হওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার কোনো ছবি কেউ টাঙিয়ে না রাখায় সে ব্রিজটি পার হতে পারছিল না। আর এ কারণে সে অফিসারকে পটানোর চেষ্টা করছিল। সে তাকে বলে, আমি বিখ্যাত গায়ক ডে লা ক্রুজের বন্ধু, তুমি চাইলে আমি তার সাথে তোমাকে দেখা করিয়ে দিতে পারি। কিন্তু এতেও কোনো কাজ না হওয়ার পর সে সেখান থেকে চলে আসতে থাকে। আর মিগেল একটা আশার আলো খুঁজে পায়। সে এই লোকটির সাথে কথা বলতে যায়। এই লোকটির নাম হলো হেক্টর। তো মিগেল হেক্টরকে তার সব কথা খুলে বলে। সে জানায় দে লা ক্রুজ তার পরদাদা হয় আর তার কাছ থেকে আশীর্বাদ নিতে পারলেই সে জীবিতদের দুনিয়ায় আবার ফিরে যেতে পারবে।
আর তাদের মাঝে চুক্তি হয় যে হেক্টর তাকে দেলা ক্রুজের সাথে দেখা করিয়ে দেবে, আর মিগেল জীবিতদের দুনিয়ায় ফিরে গিয়ে হেক্টরের ছবিটা টাঙিয়ে রাখবে, যেন হেক্টর এই ব্রিজটি পার হয়ে জীবিতদের দুনিয়ায় যেতে পারে। এদিকে অ্যামেলডা গার্ডদের ডাক দিয়ে মিগেলকে ধরার জন্য বলে, ফলে তারা সেখান থেকে পালিয়ে যায়। এখন সমস্যা হলো, এই জায়গার সবাই জেনে গেছে যে ল্যান্ড অফ লিভিং থেকে একজন এখানে চলে এসেছে, আর তাকে ধরে আবারও সেখানে পাঠাতে হবে। তাই হেক্টর মিগেলকে মেকআপ করে পুরো কঙ্কালের মতো বানিয়ে দেয়, আর এরপর তারা দেলা ক্রুজের আজকের রাতের পার্টির রিহার্সেলে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে দেলা ক্রুজ কখনোই তাদের রিহার্সেলে আসে না, বরং সে এই শহরের অন্য প্রান্তে অবস্থান করে। তারা আরও জানতে পারে যে সেই পার্টিতে উইদাউট ইনভাইটেশন এন্ট্রি করা ইম্পসিবল। কিন্তু আজ এখানে একটা গানের প্রতিযোগিতা হচ্ছে, আর এই প্রতিযোগিতায় যারা জিততে পারবে তারাই ওই পার্টিতে যাওয়ার ইনভাইটেশন পাবে। তাই তারা আর দেরি না করে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলে যায়। কিন্তু দেখা যায় মিগেলের কাছে কোনো গিটার ছিল না। তো হঠাৎ আমরা দেখি মিগেলের হাত আস্তে আস্তে কঙ্কালে পরিণত হচ্ছে, অর্থাৎ সে যদি কাল সূর্য ওঠার আগেই আশীর্বাদ নিয়ে ফিরতে না পারে তাহলে সে চিরকালের জন্য এই আত্মার দুনিয়ায় আটকে যাবে। তো হেক্টর তখন মিগেলকে নিয়ে তার এক পুরনো বন্ধুর কাছে একটি গিটার আনতে যায়। হেক্টর সহ তার বন্ধুরা এমন একটি স্থানে থাকতো যেটাকে স্বর্গের বস্তি বলা যায়, আর এখানে সেই সকল মানুষরাই থাকতো যাদের দুনিয়াতে স্মরণ করার মতো তেমন কেউ নেই। হেক্টর তার বন্ধুর কাছে গিয়ে দেখে সে একদমই তার শেষ সময় চলে এসেছে, তার মানে দুনিয়াতে এখন এমন কেউই নেই যে তাকে স্মরণ করবে। তো হেক্টর তার কাছে তার গিটারটি চাইলে সে বলে গিটার নিতে হলে কিছু বাজিয়ে শোনাতে হবে। তখন হেক্টর তাকে বলে, তুমি তো জানো আমি মিউজিক করা ছেড়ে দিয়েছি। কিন্তু তার বন্ধু তখন তাকে বলে, তাহলে তুমি গিটারও পাবে না। তো নিরুপায় হয়ে হেক্টর তখন একদম প্রফেশনালদের মতো তাকে একটা মিউজিক বাজিয়ে শোনায়, আর এরপর সেই লোকটিও হাওয়ায় মিশে যায়। আর সে সময় তার কাছে থাকা গিটারটি হেক্টর মিগেলের হাতে তুলে দেয়। তো ফেরার পথে মিগেল হেক্টরকে বলে, তুমি যে একজন মিউজিশিয়ান তা তো বলনি। হেক্টর বলে, মিউজিশিয়ান বলেই তো তোমার দাদুকে চিনি, তাকে গান করা আমিই তো শিখিয়েছি। মিগেল বলে, চাপা মেরো না। এরপর হেক্টর আর মিগেল গিটারটি নিয়ে সেই গানের প্রতিযোগিতায় যায় গান গাইতে। সেই কন্টেস্টে মিগেল এমন পারফর্ম করে যে সেখানকার সবাই মুগ্ধ হয়ে যায়। কিন্তু রেজাল্ট আসার আগেই সেখানে অ্যামেলডা তার পরিবারকে নিয়ে চলে আসে মিগেলকে ধরার জন্য। মিগেল সেটা দেখতে পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এবার হেক্টরও জেনে যায় যে মিগেলের এখানে আরও আত্মীয় আছে। এই কথা যখন হেক্টর জেনে যায় তখন সে মিগেলকে তাদের যে কোনো একজনের আশীর্বাদ নিয়ে জীবিতদের দুনিয়ায় ফিরে যেতে বলে। কিন্তু মিগেলের চিন্তা তো অন্যরকম। সে চায় ডেলা ক্রুজের আশীর্বাদ নিয়ে একদিন বড় মিউজিশিয়ান হতে। আর এই কথাগুলো নিয়ে হেক্টরের সাথে মিগেলের ঝগড়া শুরু হয়ে গেলে মিগেল তার ছবি ফেলে দিয়ে একাই চলে যায় ডেলা ক্রুজের সেই পার্টিতে। কিন্তু কোনো ইনভাইটেশন কার্ড না থাকায় গার্ডরা তাকে ভেতরে ঢুকতে দেয় না। তবে একটু পরে সে একটি ব্যান্ডকে দেখতে পায়, আর তাদেরকে সে রিকোয়েস্ট করে কোনোভাবে তাকে সেখানে নিয়ে যাওয়ার জন্য। অবশেষে তাদের সাহায্যেই মিগেল সেই পার্টিতে প্রবেশ করতে সক্ষম হয়। কিন্তু সেখানে এত মানুষের ভিড় ঠেলে ডেলা ক্রুজের কাছে যাওয়া একদম অসম্ভব ব্যাপার ছিল। আর তাই সে সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য উপরে উঠে গিয়ে একটি গান গাওয়া শুরু করে দেয়। এটা ছিল ডেলা ক্রুজের একটি জনপ্রিয় গান। আর এই গান শুনতে পেয়ে সবাই সেখানে একদম চমকে যায়। আর বেশ কিছুক্ষণ পর অসাবধানতাবশত মিগেল পা পিছলে সুইমিং পুলে পড়ে যায়। আর সাথে সাথে ডেলা ক্রুজ তা দেখতে পেয়ে তাকে প্রাণে বাঁচিয়ে নেয়, কারণ এই ছেলের মিউজিক তাকে বেশ আকৃষ্ট করেছে। তো মিগেল উঠে যখন তাকে জানায় যে সে তার গ্রেট গ্রেট গ্র্যান্ডসন, তখন ডেলা ক্রুজ তো একদম চমকে যায়। আর সে খুব খুশি হয়ে তাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় এবং নিজের সব অর্জন খুব গর্ব সহকারে তাকে দেখাতে থাকে। আর মিগেল এবার তার দাদুর কাছে আশীর্বাদ চায় যেন সেও তার মতো একজন বড় সঙ্গীত শিল্পী হতে পারে। আর এসব শুনে ডেলা ক্রুজ যখন মিগেলকে আশীর্বাদ দিতেই যাবে, ঠিক সেই সময় ছদ্মবেশে সেখানে হেক্টর প্রবেশ করে। হেক্টর মিগেলকে বলে, তুমি প্রমিস করেছিলে তুমি আমার ছবি তোমার সাথে করে নিয়ে যাবে। আর এখানে ডেলা ক্রুজ ও হেক্টর একে অপরের মুখোমুখি হয়, আর হেক্টরের জীবনের সবচেয়ে বড় সত্যটা জানতে পারে। আসলে হেক্টর ও ডেলা ক্রুজ ছিল খুব কাছের বন্ধু। হেক্টর গান লিখত আর ডেলা ক্রুজ সেই গানে কণ্ঠ দিত। তবে একটা সময় হেক্টর ফুড পয়জনিংয়ে মারা যাওয়ার পর ডেলা ক্রুজ তার সব গানগুলো নিজের নামে চালিয়ে দিতে থাকে। আর এর ফলে পৃথিবীর কেউই কখনো হেক্টরের নাম জানতে পারে না। কিন্তু আজকে ডেলা ক্রুজের যে এত জনপ্রিয়তা, এই সবকিছুই হেক্টরের লেখা সেই গানগুলো থেকে এসেছে। ঠিক সেই সময় হেক্টর আরও জানতে পারে যে সেদিন ফুড পয়জনিংয়ে নয়, খুবই তীক্ষ্ণ বুদ্ধি করে ডেলা ক্রুজই তাকে বিষ পান করিয়ে সেদিন হত্যা করে ফেলে। আসলে ডেলা ক্রুজ ছিল একজন হত্যাকারী। এই কথাটা হেক্টর যখন জানতে পারে তখন সে ডেলা ক্রুজের উপর আক্রমণ করে বসে। কিন্তু সে একজন বড় মাপের সেলিব্রিটি হওয়ার কারণে হেক্টর তার কিছুই করতে পারে না। সেই সাথে সাথে মিগেল যখন সবকিছু জেনে যায় তখন ডেলা ক্রুজ হেক্টরের ছবি তার কাছ থেকে কেড়ে নেয়। আর আসল সত্য যেন কেউ জানতে না পারে তার জন্য মিগেল ও হেক্টরকে একটি গর্তে ফেলে দেয়। ডেলা ক্রুজের এমন হিংস্রতা দেখে মিগেল হতভম্ব হয়ে পড়ে, আর সে আফসোস করতে থাকে যে এমন একজন মার্ডারার কিনা তার পরদাদা। তো হঠাৎ করে হেক্টরের অবস্থা তখন খারাপ হয়ে যেতে থাকে। হেক্টর বলে সে আমাকে ভুলে যাচ্ছে। মিগেল জিজ্ঞাসা করে কে ভুলে যাচ্ছে।
হেক্টর বলে, আমার মেয়ে কোকো। আমি তাকে ছেড়ে গিয়ে অনেক বড় ভুল করেছিলাম। আমি তার কাছে ফিরে যাওয়ার অনেক চেষ্টা করেছি। ভেবেছিলাম ওই দুনিয়ায় না হলেও এই দুনিয়ায় তার সাথে দেখা হবে, কিন্তু জীবিতদের দুনিয়ায় আমাকে স্মরণ রাখার একমাত্র সেই বেঁচে আছে, যার অর্থ হলো সে যেদিন জীবিতদের দুনিয়া থেকে আত্মাদের দুনিয়ায় চলে আসবে সেদিন হেক্টরও এই দুনিয়া থেকে ভ্যানিশ হয়ে যাবে। আসলে হেক্টরই হলো কোকোর বাবা এবং অ্যামেল্ডার হারিয়ে যাওয়া সেই স্বামী। এতদিন মিগেল যে ছবিটাকে ডেলাক্রুজের ভাবত সেটা আসলে হেক্টরেরই ছবি ছিল। হেক্টরের আসল পরিচয় জানতে পেরে মিগেল আনন্দে আত্মহারা হয়ে পড়ে। কিন্তু এখন মূল সমস্যা হচ্ছে যে তারা এখানে আছে এটা কেউই জানে না। আর সূর্য ওঠার আগে যদি সে এখান থেকে আশীর্বাদ নিয়ে যেতে না পারে তাহলে আর কখনোই জীবিতদের দুনিয়ায় ফিরে যেতে পারবে না। তো ঠিক সেই সময় তার পোষা কুকুর দান্তে আর অ্যামেল্ডা সেখানে চলে আসে, আর এখানে অ্যামেল্ডা আর হেক্টরের আবার দেখা হয়। তো তারা তাদের উদ্ধার করে নিয়ে গেলে মিগেল অ্যামেল্ডার কাছে ক্ষমা চায়, আর এটাও জানায় যখন হেক্টর তাদের জন্য বাড়িতে ফিরে আসছিল তখন ডেলাক্রুজই তাকে হত্যা করেছিল। আর তোমরা হয়তো ভেবেছিলে সে হয়তো মিউজিকের জন্যই তোমাদের ছেড়ে চলে গেছে। এসব কথা শুনে অ্যামেল্ডার রাগ কিছুটা কমলেও সে হেক্টরকে পুরোপুরি মাফ করতে পারে না। তো এখন মিগেলের কাজ হচ্ছে তার পরদাদা হেক্টরের ছবি নিয়ে তাদের বাড়িতে টাঙানো, কিন্তু সেই ছবিটা তো এখন ডেলাক্রুজের কাছে। তাই মিগেলের প্রথম কাজ হবে যেভাবে হোক তার দাদার ছবিটি ডেলাক্রুজের কাছ থেকে উদ্ধার করার। আর এদিকে হেক্টরের অবস্থা আরো খারাপ হতে থাকে। যে কোনো সময় কোকো তাকে ভুলে যেতে পারে, তবে কোকো যদি তাকে ভুলে যায় তাহলে হেক্টরও এই দুনিয়া থেকে চিরতরে হারিয়ে যাবে। কিন্তু হেক্টর চায় তার সেই ছোট্ট মেয়ে কোকোকে আর একটা বার দেখতে। আর তাই মিগেল সিদ্ধান্ত নেয় যে করেই হোক সূর্য ডোবার আগে সে তার দাদার ছবি নিয়ে গিয়ে সে তাকে বাঁচিয়ে রাখার একটা সুযোগ করে দেবে। তো এরপর তাদের পরিবারের সবাই মিলে ডেলাক্রুজের কাছে যায় হেক্টরের ছবি আনতে। কিন্তু ডেলাক্রুজ কি আর এত সহজে তার ছবি দেয়? তাই তারা একটা প্ল্যান করে, আর অ্যামেল্ডা গান গেয়ে তাদেরকে মুগ্ধ করতে থাকে। আর কিছুক্ষণ পর অ্যামেল্ডা ডেলাক্রুজের কাছ থেকে তার স্বামী হেক্টরের ছবি নিয়ে নিতে সক্ষম হয়, আর সে সেটা নিয়ে দ্রুত চলে যায় মিগেলের কাছে। মিগেলকে ছবি দিয়ে যখন তারা আশীর্বাদ দিতেই যাবে ঠিক তখনই সেখানে ডেলাক্রুজ চলে আসে আর মিগেলকে ছাদের উপর থেকে নিচে ফেলে দেয়। তখন অ্যামেল্ডা চালাকি করে স্টেজের ক্যামেরাতে ডেলাক্রুজের সব কুকর্মের কথা তুলে ধরে, আর এসব সম্পর্কে জানতে পেয়ে গ্যালারিতে থাকা সবাই ডেলাক্রুজের উপর প্রচণ্ড ক্ষেপে যায়। অন্যদিকে অ্যামেল্ডা গার্ডদের দিয়ে কোনোভাবে মিগেলকে বাঁচিয়ে আনতে সক্ষম হয়। ইতিমধ্যে প্রায় সকাল হয়ে গেছে, আর তারা সেখান থেকে ফিরে আসতে পারলেও ডেলাক্রুজের কাছ থেকে সেই ছবিটি উদ্ধার করে আনতে পারে না। এখন মিগেল কি করবে? সকাল হয়ে গেলে সে তো আর কোনোদিন জীবিতদের দুনিয়ায় ফিরে আসতে পারবে না। আর অন্যদিকে হেক্টরের ছবি না নিয়ে যেতে পারলেও হেক্টর চিরতরে এখান থেকে হারিয়ে যাবে। কিন্তু তারপরেও হেক্টর চায় না মিগেল এখানে সারা জীবনের জন্য আটকে পড়ুক, আর তাই সে সিদ্ধান্ত নেয় সে নিজে হারিয়ে গেলেও মিগেলকে সে জীবিতদের দুনিয়ায় ফিরিয়ে দেবে। আর এরপর হেক্টর আর অ্যামেল্ডা মিগেলকে আশীর্বাদ দিয়ে পাঠিয়ে দেয় জীবিতদের দুনিয়ায়। তো মিগেল এভাবে তার পরদাদাকে হারিয়ে দ্রুত চলে যায় তার দাদি কোকোর কাছে। সে সেখানে গিয়ে তার পরদাদি কোকোকে বলে, প্লিজ তুমি তোমার বাবাকে ভুলে যেও না। তুমি যদি তাকে ভুলে যাও তাহলে সে আজীবনের জন্য নিঃশেষ হয়ে যাবে, তাই প্লিজ তুমি তার কথা মনে করো। কিন্তু কোকো ইতিমধ্যে মৃত্যু পথযাত্রী, আর তাই সে কোনোভাবেই মিগেলের কোনো কথার উত্তর দিতে পারে না। তো নিরুপায় হয়ে মিগেল তখন একটি গিটার হাতে তুলে নেয়, আর সে হেক্টরের একটি জনপ্রিয় গান রিমেম্বার মি গাইতে থাকে। এই গানটি শুনতে পেয়ে কোকোর আস্তে আস্তে স্মৃতি ফিরে আসতে থাকে, কারণ এই গানটা কোকো যখন ছোট ছিল তখন তার বাবা প্রতি রাতে তাকে গেয়ে শোনাতো। গানটি শোনার পর কোকো ধীরে ধীরে তার শক্তি ফিরে পায় এবং তার বাবাকে স্মরণ করতে শুরু করে। মুভির এই মোমেন্টটা আমি যতবারই দেখেছি ততবারই আমার চোখে পানি চলে এসেছে। তোমাদের কার কি খবর? তো এরপর কোকো তার ড্রয়ার থেকে একটি সিক্রেট ডায়েরি বের করে, যেখানে সে তার বাবার সেই অর্ধেক ছেঁড়া ছবিটার বাকি অংশ আর তার বাবার পাঠানো চিঠিগুলো যত্ন করে রেখেছিল। আর এই চিঠিগুলোতে হেক্টর তার প্রিয় গানের লিরিক্সগুলো লিখে লিখে তার মেয়েকে পাঠাতো। তো ফলে সবাই প্রমাণ সহ জানতে পারে যে ডেলাক্রুজের গাওয়া সেই গানগুলোর রচয়িতা আসলে হেক্টর, এবং হেক্টর ফেমাস হয়ে যায়। আর হেক্টরের পুরো ছবিটি কমপ্লিট হয়ে যাওয়ায় এরপর থেকে মিগেল প্রতি বছর শ্রদ্ধাঞ্জলি দিবসে সেই ছবিটি টাঙিয়ে রাখত। আর তার কারণে হেক্টর অবশেষে সেই ব্রিজ ক্রস করে চলে আসতে পারে তার পরিবারের বাকি সবার সাথে দেখা করার জন্য। আর তখন আমরা দেখি কোকো আত্মাদের দুনিয়ায় চলে গেছে। এর পরবর্তী শ্রদ্ধাঞ্জলি দিবসে মিগেল সবার জন্য গান গাইতে থাকে, আর তাদের পরিবারের উপর থেকে সঙ্গীতের উপর সব ধরনের নিষেধাজ্ঞা চিরতরে বিলীন হয়ে যায়। এবং এরই মধ্য দিয়ে এই সুন্দর মুভিটির এখানেই সমাপ্তি ঘটে। এই মুভি আমাদের শেখায় যাদের আমরা ভালোবাসি ও মনে রাখি তারা কখনোই হারায় না। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে দিও। সেই সাথে চ্যানেলে একদম নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো কথা হবে পরের কোনো মুভির গল্প নিয়ে, সেই পর্যন্ত সাথেই থেকো।
the